খড়গ্রামে বিজেপির পাড়া বৈঠকে পাকড়াও নেতার জব কার্ড হাতিয়ে টাকা আত্মসাতের অভিযোগ। পঞ্চায়েত সদস্যকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। কথা বলবো, প্রতিনিধি প্রণব থাকবেন। তার আগে দেখুন সেখানকার সিচুয়েশন। যতদিনে টিএমসি মেম্বার 3 নম্বরে উনি আজকে স্বীকারোক্তি করছেন যে মানুষের যেগুলো টাকা নিয়েছি সেগুলো আমরা আপনি ফেরত দেবেন না, আমরা প্রশাসনের দায়ভার নেব। আপনার মুখে শুনতে যাই, বলুন। আমি প্রশাসনের মাধ্যমে যেতে চাইছি। প্রশাসনের মাধ্যমে? তা আমরা প্রশাসনের মাধ্যমে যাব, তাই তো? তাহলে প্রশাসনকে আমরা যে ভিডিও আছে তাই করে আপনি তাহলে এনাকে নিয়ে যান, তারপরে আমরা ভিডিওটা দিচ্ছি আলাদাভাবে। কালকে আমাদের সমস্ত যিনারা আছেন প্রত্যেকে এখান থেকে আমরা মোটরসাইকেল হোক গাড়িতে করে হোক এখান থেকে আমরা থানাতে একটা অভিযোগ দেবো। মৌলিক যে ছবি আপনারা দেখছেন, খড়গ্রামে এভাবেই চলছিল বিজেপির পাড়া বৈঠক। আর সেখান থেকেই পাকড়াও নেতা জব কার্ড হাতিয়ে টাকা আত্মসাতের অভিযোগই নেতার বিরুদ্ধে। কথা বলবো, প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, প্রণব। হ্যাঁ, দেখো, বড়মাতে তোমার পঞ্চায়েত সমিতির যে সদস্য রয়েছে তার নামে একাধিক অভিযোগ ছিল খড়গ্রামের, এবং তার বিরুদ্ধে টাকা পয়সা জব কার্ড নিয়ে একাধিক অভিযোগ ছিল। তারপরে বিজেপি নেতারা গ্রামের মধ্যে পাড়া বৈঠক বসায় এবং সেই পাড়া বৈঠকে ওই নেতাকে ডাকা হয়, তার মধ্যে বিচার হয়। তারপরে কিন্তু তারা কাউকে মারধর করেনি, খড়গ্রাম থানার পুলিশকে ডেকে সেই নেতা বিজেপি যে তৃণমূলের নেতা ছিল পঞ্চায়েত সদস্য তাকে তুলে দেওয়া হয় এবং পুলিশ খড়গ্রাম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং পুলিশের তরফ থেকে জানা গিয়েছে যে সমস্ত অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলো লিখিত আকারে পেলেই তারপরে তার বিরুদ্ধে তদন্ত করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ভাবে শোরগোল পড়েছে খড়গ্রাম এলাকাতে। ওকে।